নিয়োগ প্রক্রিয়া অসাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক দুর্নীতি বলে তোপ দেগে সম্প্রতি এসএসসি 2016 সালের গোটা প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। তবে বারবার পাশে থাকার আশ্বাস দিচ্ছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন যোগ্য একজনেরও চাকরি যাবে না, তাতেও আশঙ্কার মেঘ সরছে না চাকরিহারাদের মন থেকে। ফলে আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছেন তারা। রবিবার সাংবাদিক বৈঠক করে আগামীর কর্মসূচির কথা জানালেন চাকরিহারারা। 14 এপ্রিল আম্বেদকরের জন্মজয়ন্তীতে বিভিন্ন আইনজীবী ও প্রাক্তন বিচারকদের নিয়ে বিশেষ কর্মসূচি। ওয়াই চ্যানেলে বিকেল 5টা থেকে ধর্ণা। 16 এপ্রিল দিল্লিতে যন্তর মন্তরে শুরু হবে অবস্থান। 17 এপ্রিল সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্য শিক্ষকদের ন্যায়ের বিচার দিতে হবে ব্যাচ পরে কাজ করার আবেদন। 18 থেকে 19 এপ্রিল জেলা ভিত্তিক মিছিল, পথসভা ও গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি। 22 এপ্রিল সংগৃহীত গণস্বাক্ষর নিয়ে শিয়ালদা থেকে মিছিল করে রাজভবন, সেখানে রাজ্যপালের সঙ্গে দেখা করে ডেপুটেশন প্রদান। 23 এপ্রিল রাস্তায় কর্মসূচি, তবে বিস্তারিত নির্ধারিত হয়নি। 28 এপ্রিল রাস্তায় কর্মসূচি, বিস্তারিত নির্ধারিত হয়নি। 1 মে থেকে 7 মে রিলে অনশন কর্মসূচি, 8 মে আমরণ অনশন কর্মসূচি। উল্লেখ্য, গত সোমবার 7 তারিখ নেতাজি ইন্ডোরের সভা থেকে মুখ্যমন্ত্রী যোগ্য চাকরিহারাদের কাছে 2 মাস সময় চেয়েছিলেন, কিন্তু তা যে দিতে রাজি নন, এই কর্মসূচিতেই তা বুঝিয়ে দিচ্ছেন আন্দোলনকারীরা। হাই নিউজ নেটওয়ার্ক।